আমাদের ফজলুল করিম সাহেব, সবাই চেনেন, আমাদের আদরের ফজলুল করিম সাহেব। ওনাকে বাংলাদেশে চেনে না এমন কোনো মানুষ নাই। দেখেন, একটা কষ্ট লাগলো ওনার হলফ নামে এফিডেভিট দেখে। তো উনি তো আপনারা জানেন যে উনি ইলেকশন করছেন ঢাকা বরিশাল 5 আসন থেকে। তা এখন যখন ইলেকশনে যাবেন, ইলেকশন কমিশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনাকে অনেক কাগজপত্র তথ্য দিতে হয়। তো তার ভিতরে একটি হলো যে সম্পত্তির হিসাব। তো সেখানে আমাদের ফজলুল করিম ভাই তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 1000 টাকা আছে। তো সেটা দেখে আমার খুব কষ্ট লাগলো, বুঝছেন। সেটা দেখে আমার কষ্ট লাগলো এবং অবাকও হইলাম। সত্য মিথ্যা আল্লাহ জানে, তাই না? সত্য মিথ্যা আল্লাহ জানে। তো এখন অনেকে হয়তো আমার এই ভিডিওটা দেখার পর মনে করবেন যে জর্জ ভাই কেমনে সম্ভব 1000 টাকা, ঝামেলা তো আছে, বুঝছেন। সব টাকা আগেই সরাই ফেলছে ব্যাংকে। 1000 টাকা নেই, সব টাকা আগেই সরাই ফেলছে। ভাই 1000 টাকা তো বাংলাদেশে একটা ইলিশ মাছও পাওয়া যায় না এখন। বর্তমানে বাংলাদেশের বাজারে যে অবস্থা, 1000 টাকা ইলিশ মাছও পাওয়া যায় না। তো আপনাদের কারোর কাছে কি বিশ্বাস হয় ফজলুল করিম ভাইয়ের কাছে 1000 টাকা আছে? ভাই আপনার বিশ্বাস আপনার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। আর সত্য মিথ্যা বাকি এই করিম ভাই জানে আর আল্লাহ মাহবুদ জানে। তো চলেন তার রিপোর্টটা আমি একটুখানি দেখাই, তারপর আমি 2-4টা কথা বলছি। এখানে আমাদের ফজলুল করিম সাহেব, ফজলুল করিম ভাইকে দেখতে পাচ্ছেন। এই যে চরমোনাই ফজলুল করিমের ব্যাংকে জমা 1000 টাকা, স্ত্রীর কাছে আছে 187 ভরি স্বর্ণ। রিপোর্টে কি লিখেছে দেখুন। বরিশালের 6টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বরিশাল 5, যেখানে রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলা। এই আসনে জামায়াতে ইসলামী জোটের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির শায়খ চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম উনি ইলেকশন করবেন। এর পাশাপাশি তার স্ত্রী 7 লাখ টাকা রয়েছে, বিভিন্ন খাতে 3,41,00,000 টাকা ওই বিভিন্ন ব্যবসা বাণিজ্যে ইনভলভ করা। হলফনামায় ফয়জুল করিম নিজের পেশা হিসেবে শিক্ষকতা ও দাওয়াত উল্লেখ করেছেন। পাশাপাশি তার স্ত্রী একজন গৃহিণী ও ব্যবসায়ী বলে উল্লেখ করেছেন। তবে ফজলুল করিম সাহেব অস্থাবর সম্পত্তি হিসেবে তার হাতে নগদ 31,12,047 টাকা থাকলেও সে বলছে তার টোটাল টাকা আছে আসলে 31,12,047 টাকা, কিন্তু ব্যাংকে আছে মাত্র 1000 টাকা। ওই যে লেখা আছে ব্যাংকে জমা আছে মাত্র 1176 টাকা। পাশাপাশি তার স্ত্রীর অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। স্ত্রীর 187 ভরি স্বর্ণালঙ্কার উপহার হিসেবে পেয়েছেন বলে হলফনামায় তিনি উল্লেখ করেছেন। তো এখন আপনারা খেয়াল করে দেখেন, একজন আলেম যে কিনা ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায়, উনি তো আর ব্যবসা বাণিজ্য করে না, উনি আর অক্সফোর্ডে আর ক্যামব্রিজে পড়াশোনা করেনি, উনি একজন আইটি টেকনিশিয়ানও না, উনি 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 ওই লাইনে পড়াশোনা করেছেন। তো একজন ইসলামী চিন্তাবিদ, একজন আলেমের এই ইনকামই হবে এটি আমি জানি, এটি স্বাভাবিক, কারণ তারা তো ইসলামের খেদমতে তারা তাদের জীবন উৎসর্গ করেছে। তো তারা তো আইটি ইঞ্জিনিয়ারও হতে চায়নি, ডক্টরও হতে চায়নি, বুঝছেন, কারণ তাদের পড়াশোনার লাইন ছিল আলাদা। তো যার ফলে সেটাই হয়েছে, ইসলামের দাওয়াত দিয়ে বেড়ানোই হলো তার কাজ এবং মানুষদেরকে ইসলামের শিক্ষা দেওয়া হলো কাজ। তো চরমোনাই সাহেব তাই করেছেন। তো এখন চরমোনাই সাহেবের 1000 টাকা আপনারা যারা বিস্মিত হয়েছেন, হ্যাঁ বিস্মিত কিছুটা আমিও হয়েছি, সারপ্রাইজড হয়েছি। এর কারণ হলো বাংলাদেশে আমাদের বাড়িতে যে কাজ করে, বুঝছেন, যে কাজের মেয়ে, তো তার ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি খোঁজেন অন্তত 2-4 লাখ টাকা পাবেন। আমাদের বাড়ির কাজের মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে 2-4 লাখ টাকা আছে, কিন্তু ওই হিসেবে ফজলুল করিম ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 1000 টাকা আছে। এইটা তো একটু আশ্চর্য হওয়ার মতো। কিন্তু ওই যে ভিডিও শুরুতে বললাম, সত্য মিথ্যা আল্লাহ জানে, সত্য মিথ্যা আল্লাহ জানে। তো আমার মনে হয় না ফজলুল করিম সাহেব মিথ্যা কথা বলেছেন, কারণ উনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন ওনার কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। উনি শিক্ষকতা করেন, ওনার মাদ্রাসা রয়েছে আপনারা জানেন। পাশাপাশি উনি ইসলামের দাওয়াত দেন এবং বিভিন্ন দাওয়াত থেকে যে হাদিয়া হিসেবে যে টাকাটা পান, এটাই হলো তার মূল ইনকাম সোর্স। আর তার স্ত্রী একজন গৃহবধূ, প্লাস পাশাপাশি টুকটাক ব্যবসা বাণিজ্য করেন। আর ওনার কাছে 187 ভরি স্বর্ণ আছে, সে পাইছিল যৌতুক হিসেবে শ্বশুর বাড়ি থেকে দেওয়া। তো এই হলো অবস্থা। তো একটা জিনিস মানে খুব ভালো লাগলো, যদি উনি সত্যি সত্যি বলে থাকেন, যদি লুকিয়ে না রাখেন, ফজলুল করিম ভাই এখন লুকিয়ে রাখছে না, মিথ্যা কথা বলতে সত্য কথা বলতে তা তো আমি জানি না, কিন্তু ওনার মাথা টুপি আর মুখের যে দাড়ি এটা নবীর সুন্নত। তো আমার বিশ্বাস হয় না যে নবীর সুন্নত ধারণ করে উনি আমাদের সাথে মিথ্যা কথা এবং প্রতারণামূলক তথ্য দিবেন অন্যান্য পলিটিশিয়ান যারা করে। এখন ফজলুল করিম ভাই তো জাত পলিটিশিয়ান না, উনি একজন ইসলামী চিন্তাবিদ, ইসলামী স্কলার, ইসলামের দাওয়াত দিয়ে বেড়ানো ওনার কাজ। ওই পলিটিশিয়ানদের মধ্যে সারাদিন মিথ্যা কথা বলা, বাটপারি করা তার ওনার কাজ না, এটা ওনার প্রফেশন না। কারণ 2 দিন পর ওনাকে মরতে হবে। উনি তো হাসরের ময়দানে বিশ্বাস করেন নাকি? হ্যাঁ, জাস্ট গিভ ইট 2 মিনিটস। উনি তো হাসরের ময়দানে বিশ্বাস করে, তাই না? উনি তো আল্লাহর বিচার বিশ্বাস করে, উনি তো বেহেশত দোজখ বিশ্বাস করে। উনি অন্তত এগুলো করবে বলে
আমার মনে হয় না। তো যাই হোক, থ্যাংক ইউ দেই মিস্টার ফজলুল করিম ভাই আপনাকে। মানে কী বলবো, যদি এটা সত্যি হয়ে থাকে সত্যি মন থেকে আপনার প্রতি ধন্যবাদ রইল। কারণ বাংলাদেশে পয়সা কামাইতে হলে তো বৈধভাবে কোটি কোটি পয়সার মালিক হওয়া অনেকটা কঠিন কাজই। যারা অবৈধভাবে বিভিন্ন রকম কাহিনী করে তো তারা এগুলো করতে পারে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে বাংলাদেশের বাস্তবতার যে দরিদ্র মধ্যবিত্ত যে পরিবার রয়েছে তো তাদের সাথে মিলে যায়। যেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 1,000 টাকা আছে, প্লাস আপনার ওই 2-3 কোটি টাকা, 2-3 লাখ টাকা আছে আপনার, 2-3 লাখ না, মানে ওখানে 25-30 লাখ টাকা বলো কিনা বুঝলো গেছে, দিকে দেখেন আরেকবার। তো যে টাকা আছে সেটা ব্যবসাতে আছে, বুঝছেন, ব্যবসায় লাগায় রাখছেন, এটা দোষের কিছু না। তো যাই হোক ভাই, ধন্যবাদ দেই ফজলুল করিম সাহেবকে। সত্য বলে থাকে আল্লাহ আপনার নেক হায়াত দান করুন এবং আল্লাহ আপনাকে জিতে নিয়ে আসুক। আর যদি মিথ্যা কথা বলেন, আমাদের সাথে প্রতারণা করে থাকেন, এগুলো মিথ্যা হলফনামায় এগুলো উল্লেখ করে থাকেন, তাহলে তো আমার আর কিছু বলার নেই ভাই। তো যাই হোক, থ্যাংক ইউ দিই আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।